সাত সকালে টোটো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। টোটো গাড়ির দুর্ঘটনা সালারে এখন নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে। আর টোটো চালকের একটি ভুলের কারণেই যেতে বসেছে তরতাজা দুজনের প্রাণ। সোমবার সকাল 8:10 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। এও জানা যায় যে টোটো গাড়িটি মৌগ্রাম থেকে 5 জন যাত্রী নিয়ে কান্দ্রা একটি আত্মীয়ের মরাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সালার পাওয়ার হাউস রোড এসএস কারবাজার শোরুমের কাছে আসতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের মতে টোটো গাড়িটি অন্য একটি টোটো গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর ঠিক সামনেই আসছিল একটি মারুতি ভ্যান সজোরে গিয়ে ধাক্কা মারে টোটো গাড়িটিকে, আর সেখানেই লুটিয়ে পড়ে যায় 5 জন যাত্রী। ঘটনাস্থল থেকে 2 জন গাড়ি চালকই পলাতক। আহতদের প্রথমে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং তারপরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। আবার সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোটো গাড়ির দৌরাত্ম আগের থেকে অনেকটাই বেড়েছে। টোটো গাড়ির নেই কোনো লাইসেন্স, নেই কোনো ইন্স্যুরেন্স, নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, আর নেই কোনো যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা। তারা মানে না কোনো ট্রাফিক নিয়ম কানুন। মনে হয় রাস্তা যেন তাদের একারই। শয়ে শয়ে টোটো সালারের বুকে চলে। এই নিয়ে প্রশাসনে কোনো পদক্ষেপ নেই বলেই তাদের স্পর্ধা এত দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে মনে করেন টোটো গাড়িটা রঙে আছে কিন্তু সেই একটা কারণে একটা টোটোকে ওভারটেক করতে ধাক্কা মেরেছো। একটা টোটোকে ওভারটেক করে ধাক্কা মেরেছো মুখোমুখি। হ্যাঁ, মুখোমুখি আবার সামনাসামনি হয়ে গেছে। আমি ছিলাম সেখানে তো একটা বাচ্চা ছেলেকে যা লেগেছে, বাচ্চাটা নাক দিয়ে মুখ রক্ত, বিশাল রক্ত আসছিল। 4 জন। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রাজা সিং। কি হয়েছিল ঘটনাটা এটা 8:10 ঘটনা। আমাদের এসআই মোটরটা আমাদেরই। আমি যখন ঠিক আমাদের শোরুমে পৌঁছাই, ঠিক সেই মোমেন্টেই অ্যাক্সিডেন্টটা ঘটে এবং আমি স্পটে ছিলাম। মানে 4টে টোটোগুলো যেগুলো চলছে রাস্তাতে খুব রেগুলারভাবে চলে এবং ডান দিকে গিয়ে একটা পিকআপ ভ্যান আসছিলো। পিকআপ ভ্যানটাকেই টোটোটা মেরেছে। এখানে পিকআপ ভ্যানের কোনো দোষ নাই, যা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, টোটোটা গিয়ে ডান দিকে ঢুকে যায় ওভারটেক করতে গিয়ে 4টে লোক আহত হয়েছে। মৃত্যু জানা গেছে না, তবে এরা মৃত্যু আমরা মুমূর্ষু হয়ে গেছে, মুমূর্ষু হয়ে গেছে। এরা কজন ছিল মনে করছিল? এরা টোটোতে 4 জন ছিল, একটা বাচ্চা ছিল। বাড়ি কোথায়? আমার বাড়ি না, আমি বলতে পারছি না এদের বাড়িতে কোথায়। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ। বাড়ি কোথায়? বাড়ি গোলহাটিয়া। ঘটনা ঘটা বলতে গিয়ে আসলাম, এসে দেখলাম যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে। অনেক লোকের জমায়েত ছিল, সেখানে ভিড়ও প্রচুর ছিল। তো এসে দেখলাম যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আমার যে দুটো বাইরে সিসিটিভি যেটা লাগানো আছে ওটা দুটো কভার করতে পারে। তো আমি ভেতরে আসলাম, ঘর খুললাম, শোরুম খোলার পরে মনিটরে গিয়ে ক্যামেরাতে দেখলাম। তো দেখছি যে একটা ওমনি ভ্যান, একটা ভ্যান গাড়ি এদিক দিয়ে বাস স্ট্যান্ডের রোডে যাচ্ছে সালার থেকে, আর একটা বাস স্ট্যান্ড থেকে আমাদের পাওয়ার হাউস রোডে একটা টোটো আসছে। তো ভিডিওতে দেখা যাচ্ছে গিয়ে একটা ভ্যান যাচ্ছে তার নিজস্ব সাইডে, আর একটা টোটো সামনের একটা টোটোকে ওভারটেক করতে গিয়ে রং সাইডে ওটা পাল্টি খেয়ে গেল। পাল্টি খাওয়ার মাত্রই ভ্যানটার সঙ্গে ধাক্কা লাগে। এটা আমি দেখতে পেলাম ক্যামেরাতে। দেখার পরেই আমি এটা থানাতেও দিয়েছি ফুটেজটা, আর আমার বন্ধুদেরকে দেখালাম। কতজন ছিল? আমি স্পটে ছিলাম না, এবার সেটা শোনা গেছে 4 জন মতো ছিল। এবার যেহেতু আমি স্পটে ছিলাম না, অত ডিটেলস আমি বলতে পারবো না। শুধু ভিডিওটা আমি দেখেছি, আর ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ঘটেছে আপনার 9:05 থেকে 8:05 থেকে 8:10 মধ্যে ঘটনাটা ঘটেছে। ওভারটেকের কারণে কি এটা দুর্ঘটনা হয়েছে? এটা বলার কিছু নেই, এটা ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে। গিয়ে আজকাল তো অ্যাক্সিডেন্টটা রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে, তার জন্য একমাত্র দায়ী কিন্তু এই ম্যাক্সিমাম টোটোওয়ালারা। এটা শুনতে হয়তো খারাপ লাগবে, আমি সবাইকে দায়ী করছি না এখানে, কিন্তু এরা রুলস রেগুলেশন মানে না, এটা আমি মনে করি। আপনারা রাস্তাঘাটে দেখবেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল টোটোর সঙ্গে বাইক, বাইকের সঙ্গে টোটো, টোটোর সঙ্গে বাস, টোটোর সঙ্গে লরি, বিপরীতের জায়গা টোটোটা থাকছেই। তো এখানে স্পষ্ট দেখা গেল টোটোটা সামনের টোটোটাকে ওভারটেক করতে গিয়ে ওই রং সাইডে গিয়ে তারপর গাড়ির সঙ্গে ধাক্কাটা লাগে। আচ্ছা, টোটোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কারণে কি হতে পারে এরকম দৌড়? দেখুন, এই রেজিস্ট্রেশন নাম্বার আছে না নেই সেটা আমরা সরকার নয় যে আমরা এই ডিসিশনটা আপনাদের ক্যামেরার সামনে বলবো। তবে এটুকু সবাই জানে যে একজন বাস ড্রাইভার বা একজন গাড়ি ড্রাইভার তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায়, এবং তারা যে ট্রাফিকের যে কিছু হয়তো রুলস, সাময়িক একটা রুলস রেগুলেশন সেটা তারা জানে, যেটা টোটোওয়ালারা জানে না।
যেটা কোনটা রং সাইড কোনটা রাইট সাইড সেগুলো টোটোওয়ালাদের থেকে অ্যাকচুয়াল যারা বাইক চালায়, অন্তত যারা বাস চালায় বা যারা যে কোনো প্রাইভেট গাড়ি চালায়, তারা এইটুকু নলেজ রাখে যে কোনটা আমার সাইড বা কীভাবে যেতে হবে রাস্তাঘাটে। সেটা টোটোওয়ালারা মনে হয় না সেটা অতটা ওরা জানবে। আমার নাম মির সিনবাদ আলী, এসআর মোটরস।